সমাবেশের এখন মাঝামাঝি সময়ে আমরা এখন আছি। বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর পরে এখন মাঝ পর্যায়ের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক তারা এখন বক্তব্য রাখছেন। তাদের বক্তব্যের মূল কথাটা যদি আমি আপনাকে বলি তাহলে বলতে হবে যে তারা বলছেন যে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হলেও এখনো প্রকৃত বিজয় অর্জিত হয়নি। নেতা কর্মীরা যদি মনে করে যে আসলে বিজয় অর্জিত হয়ে গেছে তাহলে তারা ভুল করবে। সেই বার্তাটাই আসলে মাঝ পর্যায়ে নেতারা, কিছুটা সিনিয়র নেতারা সেই বার্তাটাই দেওয়ার চেষ্টা করছেন। নেতা কর্মীদের রাজপথে থাকার বার্তা তারা দিচ্ছেন। জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে থাকার বার্তা তারা দিচ্ছেন যে এখনই জনগণের আস্থা অর্জন করতে হবে, কারণ আগামী জাতীয় নির্বাচন সামনে রয়েছে। সেই নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। সেই কারণে নির্বাচনে ভালো করার জন্য যেই জনগণের আস্থা অর্জন, সেই বার্তাটা বারবার তারা দেওয়ার চেষ্টা করছেন এবং নানা ধরনের চক্রান্ত চলছে। বিএনপি নেতারা এমন অভিযোগ করছেন পতিত স্বৈরাচার যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের পতন হয়েছে তারা এখনো সক্রিয় আছেন, এমন দাবি তারা করছেন যে পার্শ্ববর্তী দেশ থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা নানানভাবে ষড়যন্ত্র করছেন। তারা উদাহরণ দিচ্ছেন যে বিডিয়া কিছুদিন আগে গার্মেন্টস শিল্পে যে অস্থিরতা চলছে, আনসারের যে বিদ্রোহের চেষ্টা হয়েছে, এগুলো এই ধরনের ষড়যন্ত্রই ফল, এরকম বার্তা তারা দিচ্ছেন। নেতা কর্মীদেরকে সতর্ক থাকার কথা বলছেন, জনগণের সঙ্গে আরো সম্পৃক্ত হওয়ার কথা বলছেন। আমরা ধারণা করছি যে এই বক্তব্য 4:30টার মধ্যে, হয়তো 4:30-5টার মধ্যে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য শেষ করবেন এবং ধারণা করছি এরপরেই বিএনপির আজকের সমাবেশে যে মূল আকর্ষণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তব্যের মধ্যে দিয়ে সমাবেশ শেষ হবে। সমাবেশের পরিস্থিতি যদি বলি তাহলে বলতে হবে যে এই সমাবেশ আসলে বিএনপির পক্ষ থেকে ব্যানারে সমাবেশের কথা বলা হয়েছে, কিন্তু জনগণের উপস্থিতি, নেতাকর্মীদের উপস্থিতি, এটি সমাবেশ ছাপিয়ে এটি এখন মহাসমাবেশের রূপ নিয়েছে। সারা ঢাকা শহরের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছেন। ঢাকার আশপাশের যে জেলাগুলো আছে, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, সেখান থেকেও নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শীর্ষ নেতারা কি বার্তা দেয় সেটি জানার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এর মধ্যে এই সমাবেশের ফকিরপুল থেকে কাকরাইল, শান্তিনগর, পুরানা পল্টন, নয়া পল্টন, মতিঝিল এবং অলিগলিতেও এই নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। মূল সড়কে স্থান না পেয়ে তারা অলিগলিতে অবস্থান নিচ্ছেন। আমরা আশা করছি হয়তো 5টার দিকে, যেটি বলছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তব্য রাখবেন। ওনার বক্তব্যের মধ্য দিয়ে এই সমাবেশ শেষ হবে। আপনাকে জানাতে চাই এই সমাবেশের আদলে কিন্তু সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতেও কিছু আজকে র্যালি কর্মসূচি পালন করা হচ্ছে, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে দলের কেন্দ্রীয় পর্যায়ের গতকাল স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে সেইখানে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের বার্তাটা সমগ্র বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা আজকে সমগ্র বাংলাদেশে একসঙ্গে এই কর্মসূচি পালন করছে। এই ছিল আমার কাছে শেষ বার্তা, শেষ নয়াপল্টন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মনুল, ধন্যবাদ আপনাকে।